জয় জগন্নাথ। আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি মিনি ব্লগ নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি দীপ্তি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে। আর এই জগন্নাথ দেবের মাসির বাড়িতে যারা যারা যাচ্ছে তাদের সবাইকে এবং পথযাত্রীদের সবাইকেই কিন্তু শরবত খাওয়ানো হচ্ছিল, আর আমরাও শরবত খেয়ে নিয়েছি। তারপর কিন্তু চলে গিয়েছিলাম প্রচণ্ড ভিড়ের মধ্যে প্রভুর দর্শনের জন্য। আর সত্যি অনেক ভাগ্য করে একেবারে কাছ থেকে কিন্তু প্রভুর দর্শন পেয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম চরণামৃত। আর ঠিক তারপরেই কিন্তু প্রভুকে নিয়ে আসা হয়েছিল মাসির বাড়ি থেকে। সত্যি নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছিল, কারণ সেই মুহূর্তের পরেই কিন্তু প্রভুকে তোলা হচ্ছিল রথে। তো লাস্ট টাইমে গিয়েও যে চরণামৃত পেয়েছি আর প্রভুর দর্শন এত কাছ থেকে করতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো তোমাদের মধ্যে কে কে তপনে গিয়েছিলে উল্টো রথের দিন কমেন্টে কিন্তু জানিও। তারপর কিন্তু চলে এসেছিলাম, আর এসে কিন্তু বসেছিলাম শিব মন্দিরে, মানে যেখান থেকে মাসির বাড়ি দেখা যায়। তো এই মন্দিরে কিন্তু এসে বসেছিলাম, তারপরেই শুরু হয়ে গেছে অঝোরে বৃষ্টি। আর পুকুর পাড়ে কিন্তু বৃষ্টি দেখতে বেশ ভালো লাগছিল। আর এই হালকা হালকা বৃষ্টিতে কিন্তু আমি আর কাজু ভাই দুজনেই একটু একটু ভিজছিলাম, আর ভিজতেও কিন্তু বেশ ভালো লাগছিল। সবার জীবনেই কিন্তু অনেক অনেক প্রবলেম রয়েছে, তার মধ্যেও কিন্তু আমাদের হাসতে হবে আর ভালো থাকতে হবে। খারাপ সিচুয়েশন তো যে কোনো মুহূর্তেই আসতে পারে, তার মধ্যেই ভালো থাকাটাই কিন্তু জীবন। আর এই ভালো থাকতে গেলে সবার প্রথমেই যার স্মরণ নিতে হবে তিনি হলেন জগতের নাথ প্রভু জগন্নাথ। তো রথের দিন যে আমি মেলায় যেতে পারবো সেটাই আমার ঠিক ছিল না, তবে সেদিন আমি মেলায় গিয়েছি, প্রভুর দর্শন পেয়েছি। আমার ভাবতেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। সত্যি প্রভু যদি চান তাহলে কি না হয়। তারপর ভিড়ের মধ্যে লাইন দিয়ে প্রসাদ নিয়েছিলাম, তবে প্রসাদটা তখনও পাইনি। তার মধ্যেই কিন্তু এখানে রথ চলে এসেছে। তো তাই ভাবলাম আগে রথের রশিটা টেনে আসি। আর এখানে প্রথমেই শ্রী বলরাম দেবের রথ কিন্তু এসেছে। মাঝে থাকবেন মাতা সুভদ্রা, আর সব শেষে আসবেন শ্রী জগন্নাথ প্রভু। প্রায় 5 বছর আগে জগন্নাথ দেবের ধামে মানে পুরীতে গিয়েছিলাম, তবে সেখানে রথের সময় যায়নি, রথের আগে গিয়ে এসছিলাম। তখন দেখছিলাম রথের চাকা সমস্ত কিছু কিন্তু তৈরি হচ্ছিল, তবে সেখানে রথ না টানতে পারলেও এখানে কিন্তু টানতে পেরেছি, আর সেটাই অনেক ভালো লাগার। আচ্ছা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যারা পুরীতে গিয়ে রথের রশি টানতে পেরেছো? থাকলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই অবশ্যই একবার কমেন্টে জয় জগন্নাথ বলে যেও। তো তারপর কিন্তু আমরা প্রসাদ পেয়েছিলাম, প্রসাদ পেয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম বড় মন্দিরে। মাসির বাড়ি যাওয়ার দিন মানে সোজা রথের দিন কিন্তু মন্দিরে ভীষণ পরিমাণে ভিড় ছিল, তবে আজকে মানে উল্টো রথের দিন ভিড়টা অনেকটাই কম ছিল, তাই ভালোভাবে দর্শন করতে পেরেছি। আর বড় মন্দিরের ওপর থেকেই দেখছিলাম রথের সামনে সবাই কিন্তু খুব সুন্দরভাবে আনন্দ করছিল। তারপর আবারও ফিরে আসলাম বড় মন্দিরে। তো এই মন্দিরে দেখো এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি, এখনও কিন্তু অনেক অনেক কাজ মানে কারুকার্য বাকি রয়েছে। তারপর কিন্তু আরও সুন্দর লাগবে, যেখানে শ্রীকৃষ্ণের সমস্ত লীলাই রচিত থাকবে শিল্পীর সুন্দর নিপুণ হাতের কাজের মাধ্যমে। এরপর মন্দিরের যে দিঘিটা রয়েছে সেখানে চলছিল নৌকো, তাই ভাবলাম একটু নৌকোতে উঠি। তো প্রথমে একবার গিয়েছিলাম, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাই না বলে দিয়েছিলেন। তো লাস্ট অবধি কিন্তু আমরা গিয়ে বলায় তখন কিন্তু আবার আমাদের নৌকাতে নিয়ে ঘুরতে বেরোন। এর আগের বার যখন নৌকাতে উঠেছিলাম এখানে এক রাউন্ডে 40 করে নিয়েছিল জনপ্রতি, এবার কিন্তু বেশি নেয়নি, এবার কিন্তু 20 করে নিয়েছিল। আর এই নৌকায় উঠে জল নাড়তে বেশ ভালো লাগছিল, সাথে কিন্তু ভয়ও লাগছিল, কারণ এটা কিন্তু অনেকটাই গভীর একটা দিঘি, আর এখানে কিন্তু অনেক অনেক মাছ, আর তার সাথে কিন্তু সাপও রয়েছে। ভয় লাগলেও কিন্তু ছবি আর ভিডিওস কিন্তু মিস করা যাবে না, তাই কিন্তু আমি একেবারে নৌকার কোনায় বসে পড়েছিলাম ফটোস আর ভিডিওস ক্লিক করার জন্য। আর মা কিন্তু ভীষণ ভয় পাচ্ছিল, খালি বলছিল এবার নেমে আয় বাবা, অনেক হয়েছে। তো যেই হোক, এখান থেকে কিন্তু মন্দিরটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আমি জানি আমি একটু পাগল, কারণ আমি একটু বেশি বকবক করি, কাঁদতে কাঁদতে হাসি, হাসতে হাসতে কাঁদি। তো যেই হোক, লাইফে একটু ক্রেজিনেস ব্যাপারটা না থাকলে আবার কেমন হয়। আর এই পাগল জন্যই তো অনেক অনেক বেশি মোটিভেট হই, আর অনেক অনেক বেশি পজিটিভ থাকি। আমরা যদি পজিটিভ ভাবি তাহলে অবশ্যই আমাদের সাথে
ভালোই হয়। তাই রাধে রাধে বলো আর সব কিছু ভুলে হাসিতে থাকো। তারপর মেলায় থেকে ফেরার সময় হয়ে গিয়েছে। তো মেলায় থেকে ফেরার পথেই আমরা কিন্তু খাচ্ছিলাম মালাইটি। আর এখানেই ছিল সুন্দর একটা ছোট্ট বকুল গাছ, তার পাশেই ছিল একটা মাচা, যেখানে বসে চা খাচ্ছিলাম। আর তার পাশেই কিন্তু বকুল ফুল কুড়োচ্ছিলাম, কারণ আমার তো বকুল ফুলের গন্ধ ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে